মেগাস্টার শাকিব খান তুফান তাণ্ডব তাহলে কি এবার শেষ? না, এখনও শেষ হয়নি, এখনও দাপিয়ে বক্স অফিস কালেকশন করছে। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, ভেরি গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত। মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে কিন্তু দারুণ আপডেট উঠে এসেছে, কালকেই রাত্রিবেলা দেওয়া হয়। এটা হচ্ছে 9ই আগস্ট থেকে 15ই আগস্ট অবধি যে উইকেন্ডটা ছিল, সেই উইকেন্ডটার মানে যে উইকটা ছিল আর কি, উইকএন্ড নয়, উইকটা ছিল, সেই উইকটার কিন্তু বক্স অফিসটা আমাদেরকে জানানো হয়েছে বিএমআরের পক্ষ থেকে। সেই বক্স অফিসটা তোমাদেরকে জানিয়ে দিই। ডে 1 নট শোয়িং, ডে 2 নট শোয়িং, ডে 3 নট শোয়িং। মাত্র 3 দিন, মানে 3 দিন চলেছে বলা যেতে পারে, বা ঠিকঠাকভাবে দেখতে গেলে 4 দিন চলেছে, কিন্তু প্রথম 3 দিন কিন্তু চলেনি। কেন চলেনি আমি জানি না। এবার তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও কিন্তু ডে 4 1.19 লাখ, ডে 5 2.20 লাখ, 02 লাখ, এবং তারপরে হচ্ছে 1.90 লাখ যেটা ডে 6, এবং ডে 7 হচ্ছে 1.91 লাখ। মানে অলরেডি এই সব কটা মিলিয়ে অ্যাপ্রক্স গ্রস কালেকশন এসছে 9th উইকের, সেটা হচ্ছে 7.04 ল্যাক্স, এবং টোটাল কালেকশন এসছে 14.40 কোটি টাকা। তো 15 কোটি টাকার উইন্ডো যে তুফান মাল্টিপ্লেক্স চেনে আর পেরোতে পারবে না, সেটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, কারণ স্টার সিনেপ্লেক্স জানিয়ে দিয়েছে যে এটাই শেষ সপ্তাহ তুফানের। এরপরে কিন্তু আর তুফান কোথাও চলবে না, হয়তো, সম্ভবত, হয়তো চলতেও পারে, আই ডোন্ট নো। এবার হয়তো মেবি এটাই শেষ সপ্তাহ, কারণ এই যে বিএমআরই পোস্ট করেছে, সেই কারণেই জানি। এই যে স্টার সিনেপ্লেক্স লিখেছে 21 ঘন্টা আগে তুফান দেখার শেষ সুযোগ, আজ চলে আসুন স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহে। তুফান সিনেপ্লেক্সে তুফানের লাস্ট উইক, এই যে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো। তো যাই হোক, এইটা যদি দেখি তাহলে আমি বলবো যে মাত্র 4 দিনের ভিতরে 7 লক্ষ টাকা তোলা, এবং তাও আবার নিজের 9th উইকে 10th উইকে হোয়াট এভার ইট ইজ সেখানে এসে, তো এটা একটা বিভৎস বিষয়, এবং বিভৎস সাকসেসের বিষয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 14.40 কোটি টাকা যদি তোলে, তাহলে আমি এর যদি ডাবলও করি, আমি অত গেলাম না, 60 কোটি 65 কোটি 70 কোটি হোয়াট এভার ইট ইজ, যেটা যে মানে কালেকশানটাই তোমাদের মাথায় চলুক না কেন, অ্যাটলিস্ট যদি আমি ডাবল করি তাহলেও 28 কোটি টাকা দাঁড়াচ্ছে। আমি যদি এর তারও কমিয়ে দিই, চলো 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন যদি ধরি, তাহলে 25 কোটি টাকা, বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবি 25 কোটি টাকা তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। লাস্ট 5 বছরে কোন বাংলা ছবি 25 কোটি টাকা তুলেছে, তোমাকে মানে রীতিমতো গালে হাত দিয়ে ভাবতে হবে যে না, এরকম তো কোনো ছবি খুঁজে পাচ্ছি না। বাংলায় কথা বলছি, ওভারঅল বাংলার কথা বলছি, সে এপার বাংলা ওপার বাংলা যেপার বাংলাই হোক। তো এটাই হচ্ছে বিষয়। মেগাস্টার শাকিব খানের হিউজ স্টারডাম, হিউজ ক্রেজ চলছে, এটা চলবে এটা, এবং দারুণ বক্স অফিস কালেকশন এসছে। মানে মাল্টিপ্লেক্স চেনে এরকম একটা পরিস্থিতি গেল, হয়তো এই মাল্টিপ্লেক্স কালেকশনটাই আরও ভালো আসতো। দেখো, আমি মাল্টিপ্লেক্সের ডাবল কালেকশন করলাম, কারণ মাল্টিপ্লেক্স হয়তো মানে অ্যাকচুয়ালিতে মাল্টিপ্লেক্সের 3 গুণ কালেকশন হওয়া উচিত, কারণ মাল্টিপ্লেক্স আছে 4 ভাগের 1 ভাগ, তাই না? মানে 20টা মাল্টিপ্লেক্স থাকলে 100টা সিঙ্গল স্ক্রিন আছে, এটা মানতেই হবে। আর বাংলাদেশের সিঙ্গল স্ক্রিনের জোরটা অনেকটা বেশি। শুরুতে তো আমরা দেখেছি যে সিঙ্গল স্ক্রিনে কী হয়েছে, ব্ল্যাকে টিকিট কাটা ইত্যাদি ইত্যাদি সব যদি ধরি, তাহলে তো সেই যে একটা দলের বক্তব্য যে এই ছবিটা 60 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে, তাহলে সেটাই বাস্তব ধরতে হবে, কারণ 4 গুণ যদি কালেকশন করি 14 কোটি টাকার, তাহলেই তো বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি মিনিমামও বলি, আমি মানে সব থেকে হেটার কালেকশনও যদি বলি, তাহলেও কিন্তু মানে ওই 25 কোটি টাকার নিচে নামা যাচ্ছে না বাবা, মানে হিসাবে আসছে না। তাই বোঝা যাচ্ছে যে মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ। এটা তো শুধু বাংলাদেশের কালেকশান ছিল। এবার যদি আমি মানে ইন্ডিয়ার কালেকশন যোগ করি, ইন্ডিয়া থেকে মেজরিটি অফ কালেকশন কিছু আসেনি, ইন্ডিয়া খুব একটা চলেনি অনেস্টলি স্পিকিং, কিন্তু বাকি যে জায়গাগুলো মানে লাইক মালয়েশিয়া না, তোমার অস্ট্রেলিয়াতে চলেছে, স্পেনে চলেছে, আমরা খবর করেছি। তো সেই সমস্ত কালেকশনকে যদি তুমি জোড়ো একসাথে, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা নাম্বারই গেদার করাবে। হয়তো বিদেশ থেকে এই তুফান ছবিটার মিনিমাম বলছি, মিনিমাম আমি খুব কম করে বলছি, যেভাবে চলেছে আর কি, তার নিরিখে বলছি 2 কোটি টাকা তো মিনিমাম কালেকশন আসবে, মানে 2 কোটি টাকা বিদেশ থেকে। আমি ম্যাক্সিমাম ধরলে 10 কোটি টাকা, মিনিমাম ধরলে 2 কোটি টাকা। তো 2 কোটি টাকাও যদি এই কালেকশনটাকে ধরি আর কি, আর 28 কোটি টাকা যদি আমি কালেকশনটা ধরি, মিনিমাম 30 কোটি টাকা, মিনিমাম 30 কোটি টাকা, ম্যাক্সিমাম 70 কোটি টাকা, এই রেঞ্জের ভিতরে কালেকশন করতে পারে। আমি যেহেতু বাংলাদেশ বক্স অফিস সম্পর্কে প্রচুর অবগত নয়, তাই মিনিমাম কালেকশন এর থেকে কম কালেকশন করতে পারে না, এইটুকু তোমাদেরকে বলে দিতে পারি। কিন্তু মানে এর থেকে বেশি কালেকশন করবে এটা শিওর। এবার 70 কোটি করেছে নাকি, এবার তোমরাই আমাকে জানাও। বাংলাদেশের মানুষরা তো নিশ্চয়ই আমার থেকে ভালো বলতে পারবেন তুফান কেমন চলেছে, তুফান কোথায় কোথায় কেমন চলেছে, এবং তাদের কালেকশনটা কত।
দারুণ হয়েছে, মানে মাল্টিপ্লেক্স কালেকশন তো কারোর থেকে মানে লুকানো যায় না। তাতেই বোঝা যাচ্ছে যে 14.40 কোটি টাকা, যেটা একটা মাল্টিপ্লেক্স কালেকশন, যেটা কারোর লাইফ টাইমের কালেকশন হয় না, মানে উইথ সিঙ্গেল স্ক্রিন, উইদাউট সিঙ্গেল স্ক্রিন, বা উইদাউট সিঙ্গেল স্ক্রিন তো বাদ দিয়ে দাও, উইদাউট সিঙ্গেল স্ক্রিনই 14.40 কোটি টাকা তুফানের কালেকশন, সেটা কারোর কিন্তু লাইফ টাইম কালেকশন হয় না। কোনো বাংলা ছবিরই কথা বলছে। দেবদাই একমাত্র যে 14 কোটি টাকার কালেকশন দিতে পেরেছিলেন, তাও উইদাউট সিঙ্গেল স্ক্রিন না, উইথ সিঙ্গেল স্ক্রিন। তো এটাই আর কি, দারুণ দারুণ কালেকশন। মানে এটা বলা যেতে পারে বাংলাদেশের মানুষ বাংলা ছবিকে প্রচণ্ড ভালোবাসেন, সমর্থন করেন, এবং কোথাও গিয়ে শাকিব খানকে একটা আলাদা লেভেলের, আলাদা নজরে দেখে। এটা তার মানে এটা প্রমাণিত, দেখতে পাচ্ছি। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।